প্রবাসী রাকিবের রহস্যজনক মৃত্যু, মানববন্ধনে উত্তাল সোনাইমুড়ি, স্থানীয় ও কথিত প্রেমিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। নোয়াখালীর সোনাইমুড়িতে প্রবাসী রাকিব ভূঁইয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। সোনাইমুড়ি বাইপাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এই মহিলাকে তো অ্যারেস্ট করছেই, দ্রুততমের মধ্যে 72 ঘন্টার মধ্যে ফয়েজকে অ্যারেস্ট করতে হবে। আমরা চাই সঠিক তদন্ত হবে। পরিবারের দাবি, প্রবাস থেকে দেশে ফেরার মাত্র 4 দিনের মাথায় নিজ ঘর থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে পারিবারিক ও বন্ধুদের সূত্রে স্ত্রী মিম আক্তারের সঙ্গে অন্য এক ব্যক্তির কথিত পরকীয়ার অভিযোগ এবং মৃত্যুর আগের দিন পারিবারিক বিরোধের তথ্য সামনে আসে। এরপর রাকিবকে আত্মহত্যায় প্ররোচনা দেয়া হয়েছে নাকি এটি পরিকল্পিত হত্যা, এই নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের পরিবার দায়ের করা মামলায় স্ত্রী মিম আক্তার ও তার কথিত প্রেমিক নফি আহমেদ ফয়েজের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও বিবাহবহিত সম্পর্কের অভিযোগ আনা হয়। এই মামলায় পুলিশ মিম আক্তারকে গ্রেপ্তার করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, রাকিবের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।